আজকের দিনে মানুষ যেভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে এটা একদমই নর্মাল নয়। এর ফলস্বরূপ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা খুব কমনলি মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসলে কি? অ্যান্টিবায়োটিক বেসিক্যালি ব্যাকটেরিয়ার যে গ্রোথ আছে সেই গ্রোথটাকে হয় কমানোর জন্য দেওয়া হচ্ছে অথবা ব্যাকটেরিয়াটাকে কিল করার জন্য দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ এখনকার দিনে ইনফ্রিকুয়েন্টলি যেভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে এর ফলে কি হচ্ছে, ওই সেম ব্যাকটেরিয়া যে আছে ব্যাকটেরিয়া ওই সেম অ্যান্টিবায়োটিকের উপরে রেজিস্ট্যান্স তৈরি করছে। এর ফলস্বরূপ আগে যেই ব্যাকটেরিয়ার উপরে যেই অ্যান্টিবায়োটিক কাজ করতো আজকের দিনে ওই সেম কন্ডিশনে সেম ব্যাকটেরিয়ার উপরে সেম ডোজের অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না। হয় অ্যান্টিবায়োটিকের ডোজ বাড়াতে হচ্ছে অথবা অ্যান্টিবায়োটিককে চেঞ্জ করে অন্য গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হচ্ছে। এটা যতটা নর্মাল মনে হচ্ছে অতটা নর্মাল কিন্তু নয়, এটা কিন্তু একটা খুবই সিরিয়াস ম্যাটার। এর ফলে কি হচ্ছে যে ক্রমশ বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিকের তো একটা পিক ডোজ আছে। এই রেজিস্ট্যান্স হতে হতে যদি ওই পিক ডোজে গিয়ে হিট করে যায় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক আর বডিতে কাজ করবে না। এই কারণের জন্যই ডাক্তারবাবুরা যখন অ্যান্টিবায়োটিক দেয় ওই অ্যান্টিবায়োটিক অনেক কিছু ভাবনা চিন্তা করে এবং সেটার পার্টিকুলার ডোজ ক্যালকুলেট করেই কিন্তু দেওয়া হয় এবং বারবার করে বলা হয় যে অ্যান্টিবায়োটিকের ডোজটা পুরোপুরি ফলো করবেন এবং যে কোর্সটা দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিকের সেই কোর্সটা পুরো করবেন। তো নেক্সট টাইম থেকে নিজের থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা বন্ধ করুন। যখনই কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একদমই উচিত নয়। থ্যাংক ইউ।